আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়া ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো একটা বিশেষ কারণে আমরা ফ্যামিলির সবাই অনেকে ব্যস্ত, যার জন্য কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না। আর অনেক ভিডিও আছে, শ্যুট করেছি, তো এডিটিং করার জন্য অনেক সময় দিতে পারতেছি না। তো ভাবলাম আজকে একটা ভিডিও আপলোড করি। আমার সাইফান বাবা আমার ব্যস্ততার সুযোগটা ভালোভাবে নিয়েছে। তো আমি অনেকগুলো মশলা একসঙ্গে ব্লেন্ড করবো বলে জিরাগুলো টেলে নিচ্ছিলাম, ধনিয়া। তো তার মধ্যে আমার ছেলে এই ফাঁকে ময়দার কৌটো নিয়ে এসে বিছানায় নিয়ে সে খেলা করতেছে, আর অনেকগুলো ময়দা ছড়িয়ে ছিটিয়ে বিছানায় ফেলে দিয়েছে। তো পরের দিন এগুলো আমাকে আবার পরিষ্কার করে ধুতে হয়েছিল। ছোটো বাচ্চা ঘরে থাকলে আর কি যা হয়, একটা কাজ করলে আর 3টা কাজ বাড়িয়ে দেয় ছোটো বাচ্চারা। তবুও দোয়া করি আমার ছেলেটা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। ছোটো বাচ্চারা ঘরে থাকলে একটু একটু দুষ্টুমি করে, কিন্তু তারা না থাকলে আবার ঘরে ভালো লাগে না। তো সবাই মাশাআল্লাহ বলবেন আমার ছেলেটাকে। তার নাকে দেখেন কি সুন্দরভাবে আমার ছেলেটা ময়দা দিয়েছে, আটা বাবা যাকে বলে। তো এই ময়দাগুলো আমরা এখন কী করে খাবো ভাবেন আপনারা। আমার চুলের ক্লিপটা পর্যন্ত তাই সে ময়দাতে দিয়ে দিয়েছে। তবে তার একটা দিক খুব ভালো, যে ঘরে যত দুষ্টুমি, বায়না, আবদার, জেদ থাকুক, কোনো মানুষের সামনে বা অচেনা কোনো মানুষের সামনে বা অন্য কোথাও বেড়াতে নিয়ে গেলে কোনো মানুষের সামনে যে কোনো কিছু নিয়ে বায়না, জেদ, চিৎকার চেঁচামেচি করবে, সেদিকটাই অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। অনেক বাচ্চারা আছে দেখি যে মানুষের সামনেও অনেক জেদ করে, চিল্লাপাল্লা করে, চিৎকার চেঁচামেচি করে। তো সেদিক দিয়ে আমার সাইফান অনেকটা ভালো। তো যাই হোক, তো এই তো মশলা করব বলে আমি সবগুলো নিয়ে এসেছি, কিন্তু এখানেও তার আর কোনো থামার কোনো রোল নেই। এখানে এসে সে তার ভূমিকম্প চালিয়ে যাচ্ছে। তো ওই রাত্রে তো অনেক মশলা করেছি, আর কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরের দিন সকালবেলা অনেকগুলো মাছ এনেছে। আর আমার মায়ের বাজারে গিয়েছিল, সে ডক্টরের কাছে গিয়েছিল। তো ডক্টর ছিল না সেদিন, সে তার চেম্বারে বসেনি। তো মা ওই সুযোগটা কাজে লাগিয়ে অনেকগুলো ছোটো মাছ নিয়ে আসছে। তো মায়ের তো এমনিতেই কোমরের সমস্যা, যার জন্য ডক্টরের কাছে গিয়েছিল। তো তার কোমরের সমস্যা থাকা সত্ত্বেও সে অনেক কষ্ট করে মাছগুলো সারাদিন ভর কেটে বেছে ধুয়ে তারপরে সে ফ্রিজে রেখেছে অনেক কষ্ট করে। আর গরুর যে মাংস, মাথার যে মাংস আর ঝোপা, সেগুলো প্রসেসিং করে আমি ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো কালকে রান্না হবে। আজকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না। তো এই তো দেখেন আমার মা গরুর মাথার মাংস রান্না করেছে, আর বেলে মাছ দিয়ে কয়েক রকমের ব্রোকলি আর গাজর এসব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছে। তো আমার মায়ের হাতের রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মায়ের হাতের সুন্দর সুন্দর রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।